আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। আজকে চলে এসেছি গন্নাকিনের মিনাকামিতে। এই এরিয়াটাতে আমার একজন খুব কাছের বড় ভাই বেড়াতে এসছে, তো তাদের সাথে আমি কিছু সময় স্পেন্ড করব এবং কি এই এরিয়াটাকে এক্সপ্লোর করব। তো চলুন যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। ভাইয়ের অর্ডার অনুযায়ী আজকে আমাদের দুপুরে খাবার হবে পান্তা ইলিশ। তো আমরা একটা টুকিটাকি ছোটখাটো রান্নার ব্যবস্থা করে ফেললাম, সাথে ভাবি আমাদের হেল্প করলো, এমনকি আমরা নদীর পাড়ে বসে পড়লাম। আমার ভাবি রান্নায় অনেকটা ব্যস্ত, যার জন্য সে কথা বলতে পারতেছে না, কিন্তু আমার ভাই মোটেও মুখ চেপে রাখার মানুষ নয়। সে কিছু বলতে চায়, তো চলুন শুনে আসি তার মুখের কথা। ও যা লাগতেছে একদম। এটা হচ্ছে সরিষার তেলে ভাজা ইলিশ। সরিষার ইলিশ না, কিন্তু সরিষার তেলে ভাজা ইলিশ এবং পোড়ামরিচ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রকৃতির ভিতরে, হ্যাঁ, অন্যরকম একটা ফিলিংস। ঘরের ভিতরে না, এরপর ফ্লেভার কিন্তু পুরো এলাকা ছড়াই গেছে। ইলিশ মাছের ফ্লেভার অন্যরকম। মাশাআল্লাহ, এনজয় করতেছি। আমরা আসছি গুম্মাকেনের মিনাকামিতে, এখানে ঘুরতে আসছি। এখানে রান্না বান্না করলাম। আজকে আমাদের প্রধান আকর্ষণ যেটা পান্তা ইলিশ, পান্তা ভাত, ইলিশ ভাজি, ডিম ভাজি, আলুর ভর্তা এবং 3 পদের ভর্তা, কালিজিরা, চাপা শুটকি, লইট্টা। এখন আমাদের ভাজা টাজা হইল, আমরা এখন প্লেটটা রেডি করি। ঠিক আছে, ভাত নিলাম। হাত আগেই ধুইছি, এই জন্য দেখাইলাম না আর কি। হ্যাঁ, নিলাম পান্তা ভাত। ভাইজান অলরেডি বসে পড়েছেন আমাদের ডিশগুলো রেডি করার জন্য। পান্তা ভাতের সাথে ভর্তার যে আইটেমগুলি আছে সেগুলি এক একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখবে, তারপর আমাদের ডিশগুলো রেডি করবেন। এমনকি ডিশগুলো রেডি হওয়ার পর আমাদেরকে ডিটেলসে বর্ণনা করবেন কোন ডিশে কোন কোন স্পেশালিটি ছিল। পান্তা ভাত, ইলিশ ভাজা, আলুর ভর্তা, কালিজিরা ভর্তা, চাপা শুটকি, লইট্টা শুটকি, ডিম ভাজি, পোড়ামরিচ, কাঁচামরিচ, লাল পেঁয়াজ। মাশাআল্লাহ। ওকে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার জন্য তৈরি করে দেওয়া আমার ভাইয়ের হাতের স্পেশাল ডিশ। জাপানের মাটিতে এই প্রথম পান্তা ভাত খাবো। এখন সবাই মিলে খাবারটা খেয়ে নিব। ছোটবেলায় গ্রামে অনেক ফড়িং ধরতাম, সেই ফড়িংগুলো জাপানেও আছে, তো চান্সটা মিস করিনি। আমার ভাতের জন্য একটা স্পেশাল ফড়িংও ধরে ফেললাম। ওরা আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এই এরিয়াটাকে আমরা এক্সপ্লোর করব আমাদের ড্রোন শুটিংয়ের মাধ্যমে। তো যেহেতু ন্যাচারাল এরিয়া, সো দ্যাট পাখির চোখেই এনজয় করি। তো চলুন দেখে আসছি আমাদের সেই ফুল নেচারটাকে।